হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব গরুর বট অর্থাৎ ভুঁড়ি। আমি ভুঁড়ি অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে ভুনা করে রানবো। ভুঁড়িগুলো ফ্রিজে ছিল, আমি খুব সকালে বের করে রেখে দিয়েছিলাম। এখন প্রায় বাজে 11টা। আমি এই সময়তে রান্না করে নিচ্ছি। দেখলেন তো কি কি মশলা দিলাম। আমি অল্প মশলা দিয়েই রান্না করে নিব। ভুঁড়িগুলো জাল দিয়ে কুটে ফ্রিজে রেখেছিলাম আগের থেকেই, এজন্য আমি তাড়াহুড়া করেও রান্না করে নিতে পারতেছি। বন্ধুরা, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের অসুখ অনেকটাই বেশি, কোনোভাবেই কমতেছে না। মাজার সমস্যা, মাজার মেরুদণ্ডের হাড্ডিগুলো একেবারে সমস্যা হয়েছে। উপরে আল্লাহই ভালো জানে এটা কবে সারবে, কিভাবে সারবে। আমরা তো চেষ্টা কম করতেছি না। বড় বড় ডাক্তার, টাকা যতই লাগুক, চেষ্টা করতেছি আমার মাকে সুস্থ করার জন্য। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার মায়ের জন্য। এই যে দেখুন, আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভুঁড়িগুলো ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ ভাজা মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। এবারে আমি রান্না করে নিচ্ছি। আমি মাটির চুলাতে রান্না করতেছি। এটা আমার বন্ধুর চুলা। আমি বন্ধুর চুলাতেই রান্না করি। গ্যাসেও রান্না করি, যখন সময় কম থাকে, দ্রুত রান্না করতে হবে, তখন আমি গ্যাসে রান্না করি। এই যে দেখুন মাটির চুলা। আমরা রান্না করি মাটির চুলাতে, আমের আটি অর্থাৎ আমের চচা দিয়েও। প্রাণ কোম্পানি থেকে এগুলো কিনতে পাওয়া যায়। এগুলো আমরা কিনে রোদে শুকিয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে সারা বছর রান্না করা যায়। আমি আমার এক্সট্রা খড়ির ঘরে এগুলো রেখে দিয়েছি। 2 থেকে 3 বছর রান্না করতে পারবো এই আমের আটি আর চোচা দিয়ে। এগুলো রোদে শুকিয়ে রাখলে খুব সুন্দর জ্বলে, একবারে কাঠের খড়ির মতো, কোনো সমস্যা হয় না। আমি মাটির চুলাতেই এগুলো দিয়ে রান্না করি। আপনারা চাইলেও এগুলো নিতে পারেন। যাদের বাড়ির পাশে প্রাণ কোম্পানি আছে, তারা অবশ্যই এগুলো সংগ্রহ করে রাখতে পারবেন, কারণ গ্যাসের দাম অনেক বেশি হয়। গ্যাস ব্যবহার করার মতো সামর্থ্য থাকে না। দেখা যাচ্ছে এক গাড়ি আমের আটি অর্থাৎ চোচা দিয়ে 6 থেকে 7 মাস রান্না করা যাবে। সেজন্য আমরা এগুলো ব্যবহার করি। গ্যাস অনেক সাশ্রয় হয়। আপনারা চাইলেও এই কাজটা করে নিতে পারেন। দেখুন, ভুঁড়িগুলো কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কয়েকটি কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। ঝোলগুলো একবারে শুকিয়ে নিতে হবে। এভাবে অবশ্যই রান্না করে নেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। দয়া করে আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার পেজটা অনেক ছোট, আমিও চাই আপনাদের মতো হতে। আমার পেজেও 5000-6000 ফলোয়ার হোক, এটা আমি চাই। অবশ্যই আপনারা আমাকে দয়া করবেন, সাপোর্ট করে পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলও আছে, সেখানেও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে সর্বোচ্চ থাকার চেষ্টা করব। আল্লাহ সুস্থ রাখলে আর কিছুই লাগে না। মন যদি ভালো থাকে, তাহলে যত কঠিন কাজ হোক না কেন খুব সহজ হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।